मैं चिकने घू কি তোর মান্না ओए और जिनिस है दो সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হর হর মহাদেব। তো গাইজ আজকে আমরা চলে যাব জম্মুর থেকে, মানে আমাদের মামবাড়ির থেকে চলে যাব আমাদের বাড়িতে। তো বাড়িতে যাব, এখন আমরা রেডি হইনি, আমি আর ছেলে যাব। সো এখানে যাওয়ার সময় বুনু বললো যে একটুখানি চাউমিন খাবে, তার জন্য 2 প্লেট চাউমিন নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। সো গাইজ দেখুন, এখানে আমার ভাই আর এখানে আমার একটা বোন আর আমরা সবাই বসে পড়েছি চাউমিন খেতে। সো গাইজ আমাদের সবাই রেডি হয়ে গেছে, অল্প অল্প বর্ষা পড়ছিল, তো এই মায় বলছিল যে তোমাকে একটু ছেড়ে দিয়ে আসি। তো আমার ছেলে এখানে কেউকে চেনে না, কার কোলেই ওঠে না, খালি আমার মার কোলে ওঠে, কেননা মাকে একটু চিনতে পেরেছে, মার কোলে উঠছে। সো গাইজ আমরা চলে এসেছি ভুবনেশ্বরে, এখান থেকে পুরী যাব। সো গাইজ ভুবনেশ্বরে আমরা বিকালে অনেক জায়গায় ঘুরতে যাব। সো গাইজ এখানে কিছু ঘোরাঘুরি করবো আমরা সারা দিন আজকে, তারপরে আমরা যাব পুরী। পুরো রুমটা আমি দেখাচ্ছি কীরকম রুমটা। সো আমাদের রুমে দেখুন গাইজ একটা আলমারি দিয়েছিল, তো এই আলমারির ভিতরে ছিল 2টো টাওয়াল, একটা বড় টাওয়াল আর একটা ছোটো টাওয়াল। সো আমার ছেলেকে আলমারিটা বহুত ভালো লাগছিল, তো আমার ছেলে দেখুন এই আলমারির ভিতরে লুকিয়ে লুকিয়ে খেলছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি, তলে লুকিয়ে আছে আমার ছেলে, দেখুন গাইজ। সো এখানে এটা হচ্ছে বাথরুম আর এটা বালকনির দরজা। তো তোমাদেরকে বাথরুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাথরুমটা। তো বাথরুমের ভিতরে যে তোমাদেরকে দেখাচ্ছি বাথরুমে কি কি আছে। সো গাইস এটা হচ্ছে শ্যাম্পু আর এটা হচ্ছে বডি ওয়াশ আর এখানে আছে হ্যান্ড ওয়াশ। তো এই 3টা দিয়েছে আমাদের ব্যবহার করার জন্য। তারপরে এটা হচ্ছে বালকনি, তো বালকনির দরজাটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। সো গাইস এখানে 2টো চেয়ার আছে বসে আরাম করার জন্য, বাইরের ভিউটা দেখার জন্য। সো দিনের বেলা এর ভিউটা এরকম, তো আপনারা দেখতে পাচ্ছেন রোদ হয়নি আজকের, একটু বৃষ্টি বৃষ্টি, তো তার জন্য সব জায়গায় একটু মেঘ হয়ে রয়েছে। তো এটা হচ্ছে কটক আর ভুবনেশ্বরের মাঝখানে এই হোটেলটা। দেখুন গাইস কি সুন্দর লাগছে বাইরের ভিউটা। সো গাইস এই একটা বেডশিটের মতন কি দিয়েছিল, পাতলা ছোট্ট মানে। আর এখানে দেখুন এই হচ্ছে রিসেপশনের নম্বরটা, কিছু দরকার হলে ওই নম্বরটায় কল করতে বলেছিল। আর এখানে 3টে বালিশ দিয়েছে, একটা বড় বালিশ সাদা আর 2টো লাল বালিশ দিয়েছে। তো এটা হচ্ছে ফুল রুমের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফুল রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ডাস্টবিন আছে। সো গাইজ আমরা সবাই ফার্স্ট টাইম এসেছিলাম এখানে কখনো আমরা এসে থাকিনি ভুবনেশ্বর, তো ফার্স্ট টাইম আমাদের এটা হোটেলে রুম বুক করে দেওয়া হলো। আমাদের পুরীতে অনেকবার রয়েছিলাম কিন্তু ভুবনেশ্বরে একবারও রইনি। সো গাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে সারাদিন বৃষ্টি পড়ছিল। সো গাইজ আমাদের দুপুরের খাবারটা চলে এসেছে। তো এখানে আছে চিকেন বিরিয়ানি, তার সাথে একটা ডিম আর রায়তা ছিল, আর এখানের ফেমাস মিষ্টি নিয়ে এসেছিলো। তো আমরা 2জন এখানে বসে পড়েছি, মানে আমরা 3জন, ছেলে আমি আর ওর বাবা খেতে বসে পড়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু শুয়ে পড়েছিলাম, তো এখন উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত্রের ভিউটা কি সুন্দর, সব জায়গায় লাইট জ্বলছে। রাত্রে একটু বৃষ্টি কম হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছিলো। তার জন্য আমরা 2জন ভেবেছিলাম একটু বালকনিতে বসে বসে বাইরের ভিউটা দেখবো। সো গাইজ আমি এখানে চেয়ারে বসে পড়েছি, এখন বসে বাইরের ভিউটা দেখবো। আমি বসে বসে আমার বহুত শরীরটা খারাপ হয়ে গেছে গাইজ। সো আমি অনেক দিন হচ্ছে ট্র্যাভেল করিনি, আমি বাড়ি থেকে কখনো যেতাম না, কোথাও বাড়িতেই থাকতাম, কেননা ছেলেকে নিয়ে আমার কোথাও যেতে ভালো লাগতো না। কিন্তু এখন একটু আমার আসতে হচ্ছে, কেন না আসলে হবে না, আমাদের এখানে একটু কাম আছে, তো আমি যেতেই হবে আমাকে। সো আজকে বসে বসে আমাদের এত কষ্ট হয়েছে, আমার শরীরটাও ভালো ছিল না, আর ছেলেকে নিয়ে আসতে বহুত প্রবলেম হয়েছিল বলে শুয়ে পড়েছিলাম। সো আমি শুতে শুতে এসে দেখলাম ছেলে বাথরুমে এসে এখন কী বদমাইশ করছে।
খালি জল ঘাটছে, এক তোর কাশি হয়েছে তো খালি জল ঘাটছে ছেলে। সো গাইজ এখন আমরা রাত্রে ঘুমিয়ে পড়বো, তো দেখা হবে নেক্সট ডে। তো গাইজ নেক্সট ডে সকাল হয়ে গেছে, আমরা একটু মুখ ফুক ধুয়ে নিচ্ছি। এখন বাজে 9:30, আমাদেরকে 10টার সময় বেরোতে হবে এই রুম থেকে। তো আমি মুখ টুক ধুয়ে আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব আমাদের বাড়িতে। তো ছেলেকে भी রেডি করে নেব, আমি রেডি হয়ে গেছি, ছেলের বাবা রেডি হয়ে গেছে, এখন আমরা যাই। সো গাইজ এখন আমি রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিয়েছি, ছেলেকেও আমি রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি, চেক আউটের টাইম চলে এসেছে। তো রুমটা চেক আউট করে আমরা এখন যাব। তো ফার্স্ট অফ অল আমরা এখন এখানে লিফটে উঠবো, তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভিতরের পার্টটা। সো গাইজ আমরা এখন যাব লিফটে উঠবো, লিফটে উঠে আমরা রিসেপশনে যাব, রিসেপশনে যেয়ে কিছু বিলিং ফিলিং করা আছে তো ওটা করব, তারপরে আমরা চলে যাব বাড়িতে। नीचे रिसेप्शन है ठीक बंद कर काटता मेरी बेटी সো গাইজ এই হোটেল থেকে ছেলেকে একটা কুরকুরির প্যাকেট দিল। তো হোটেলটা খুব ভালো ছিল, আমাদেরকে কাচের গ্লাস, জলের বোতল, কুরকুরি, চকলেট সব ফ্রিতে দিয়েছিল। বহুত ভালো ওটা হোটেলে আমরা রয়েছিলাম। তো পুরীতে অনেক হোটেল আছে কিন্তু এরকম ফ্যাসিলিটি কোনো হোটেলে আমি দেখিনি কখনো। তো ফার্স্ট টাইম দেখলাম, বহুত ভালোই হোটেলটা, আর এদের ব্যবহার भी খুব ভালো, এনাদের যতটা স্টাফ আছে। তো গাইজ আধা রাস্তায় এসে আমাদেরকে খেতে লেগে গেছে, তখন এখানে বড়া লুচি খেয়ে নিলাম। সো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।